সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কিস ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আমি তো অনেক ভালো আছি। তো দেখো, আজকে সকালের ব্রেকফাস্টটা শুরু করেছিলাম দুধ, আম, ভাত আর কলা দিয়ে, যেটা নাকি মিক্স করে খেতে আমার খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে নিশ্চয়ই আমাকে জানিও। তারপরে দেখো, আমি দুপুরে লাঞ্চে চলে গেলাম সোজা। তো দুপুরে আজকে ছিল মেনুতে বাঁধাকপি ভাজা, তারপরে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম যেটা দিয়ে ডাল করব, আরও বানিয়েছি চিকেন, আরও ঝিঙে আলু দিয়ে একটা সবজি। তো আজকের মেন অ্যাট্রাকশন হলো আমাদের চিকেন, যেহেতু আমার বাচ্চারা চিকেন খেতে খুব পছন্দ করে। তো দেখো, সমস্ত উপকরণগুলো আমি কেটে রেখেছি। আর এটা হলো ঝিঙে আলু, যেটাকে ভাজা করব আমি। তো চিকেনে ভালো মতন ধুয়ে আমি নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। আর এখন মশলাটা পেস্ট করে নেব। তো মশলাতে দিয়েছি আমি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এগুলো সব আমি এখন একটা ভালো পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দেখো, মাংসর আলুগুলো ভেজে নিচ্ছি। এগুলোকে ভালো মতন একটু লাল লাল করে ভেজে নেব, কারণ একটু সুন্দর করে ভাজলে এটা খেতে মাংসর আলুটা খুব টেস্টি লাগে। আমার তো মাংসর আলু খেতে খুব ভালো লাগে। তারপরে এই দেখো, মশলাটাকেও এখন আমি পেস্ট করে নিয়ে নেব। তো এই যে মশলাটা আমার হয়ে গেছে রেডি। এখন আমি এই মশলাটাকে দিয়ে দেব কড়াইতে। এই যে আলুগুলো ভেজে রেখেছিলাম, একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো কড়াইতে তেল গরম করে নিচ্ছি। তেল গরম হলে মশলাটা ছেড়ে দেব। কী যে হয়েছিল বন্ধুরা, ঢাকনিটা খুলতেই পারছিলাম না। তারপরে ফাইনালি আমি খুলে নিয়েছি। আর এই যে দিয়ে দিলাম মশলাটা, আর মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। তারপরে এটাতে আমি একে একে করে নুন, হলুদ, জিরে গুঁড়ো সবগুলো দিয়ে এটাকে ভালো মতন কষিয়ে নেব। কারণ চিকেনের টেস্টটা অ্যাকচুয়ালি মশলাটা কষানোর উপরে আসে। যদি মশলাটাকে ভালো মতন না কষাও, তাহলে আদা রসুনের টেস্টটা কেমন কাঁচা কাঁচা রয়ে যায়, আর ওটার জন্যেই ফ্লেভারটা ভালো মতন আসে না। তো এটার জন্যেই এই সব উপকরণগুলো দিয়ে এটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে। তো আমি সব কিছু দিয়ে দিলাম। এখন এটাকে ভালো মতন ভেজে নেব, কষিয়ে নেব ভালো মতন, যাতে এটা খেতে খুব টেস্টি হয়। আর আমার মেয়েরা ভালো মতন খাওয়া না বানালে আমাকে বলে, মা তুমি আজকে এত ঝাল কেন দিয়েছো, এরকম কেন করেছো। ওই জন্যে ওদের জন্যে ভালো মতন রান্না করতে করতে এখন আমি পাকা রাঁধুনি হয়ে গেছি। এই দেখো, তারপরে এখন আমি চিকেনগুলো যে ধুয়ে রেখেছিলাম নুন হলুদ মেখে, ওগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে দিয়ে আবার একটু ভালো মতন কষিয়ে নিতে হবে, না হলে টেস্টি কীভাবে হবে। তো এগুলো আমি একে একে করে সব দিয়ে নিলাম। তারপরে এগুলোকে আমি ভালো মতন কষিয়ে নেব। আর এটাকে নেড়ে থাকতে হবে, না হলে তলে এটা লেগে যাবে। ওর জন্য এটাকে কন্টিনিউয়াসলি নেড়ে থাকতে লাগবে। ব্যাস, এই যে নাড়িয়ে নিচ্ছি। তারপর ওই যে আলুগুলো যে ভেজে রেখেছিলাম, ওগুলো এটাতে অ্যাড করে দিব। বন্ধুরা, তোমরা কিন্তু আমার ভিডিও দেখছোই না। আমি যে এত কষ্ট করে যাচ্ছি কতদিন থেকে। আমি রান্না করতে ভালোবাসি, ওর জন্যই আমি তোমাদেরকে আমার কুকিং ভিডিওগুলো দেখাই। তোমাদের যদি ভালো না লাগে, তাহলে তোমরা বলবে যে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও, আমি তো এরকমই ভিডিও দেব। কিন্তু তোমরা তো আমার ভিডিওসই দেখছো না, একটাও ভিউজ আসছে না। ভিডিওস দেখলে তো বুঝবে কি ভালো লাগবে কি লাগবে না। তো তোমরা একটু আমার কষ্ট করে ভিডিওটা অন করে দেখো, তবে তো আমাকে বলবে যে এগুলো কীরকম বানাচ্ছি আমি ভিডিওগুলো। তারপরে তো তোমরা আছোই আমার ভুল ভ্রান্তি ধরার জন্যে, তাই না? তারপর আমি ঠিক করে নেব। এই দেখো, তো কথা বলতে বলতে আমার দুপুরে লাঞ্চে রান্নাও হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল। এখন আমি একটু রেডি হয়ে বেরিয়ে পড়ব মেলায় ঘুরতে। কারণ আমাদের বাড়ির পাশেই একটা ছোট্টখাট্টো মেলা এসেছে।
তো ওই মেলাটাই একটু বিকালে সানডের দিন বাচ্চাগুলোকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়লাম। তো বেশি বড় ছিল না মেলাটা, ছোটো মোটো ছিল, তাও ভালোই জিনিস এসেছিল। এই দেখো সব সাজগোজের জিনিস, তারপর বাসন, পুতুল। এই যে এটা হলো আমার পুতুল, তো আমার পুতুলের সঙ্গে একটু পোজও দিয়ে নিলাম। এই যে এটা হলো আমার ছোট্ট দুষ্টু পুতুল, যাকে নাকি আমি ন্যাড়া করে দিয়েছি গরম জন্যে। আর এই দেখো, এই যে দোকানটাতে যে এত সুন্দর ফুল ছিল, আমি কিনেওছি জানো দুটো, আমি বাড়ি গিয়ে তোমাদেরকে নিশ্চয় দেখাবো। তারপর আবার সন্ধ্যার সময় ছিল ওরই বেস্ট ফ্রেন্ডের বার্থডে, যেখানে সোজা আমি মেলার থেকে গিয়ে, আমাদের বাড়ির পাশেই ওদের বাড়ি, তো ওদের বাড়িতে চলে গেলাম। তারপর কি, ওই যে আমার মেয়ের বেস্ট ফ্রেন্ডের আজকে বার্থডে, তো কেক কাটা হচ্ছে। আর আমার দেখো বড় মেয়ে কীভাবে মুখ কালো করে আছে, ওর কিচ্ছু ভালো লাগছে না, কেননা ওর রাগ হয়েছিল। ও বলে ওর বেস্ট ফ্রেন্ড বলে হাতে ব্রেসলেট পরেছে, ও বাড়ির থেকে পড়তে আসতে ভুলে গেছে। তো এখন বলছে যে মা তুমি আবার বাড়িতে যাও, গিয়ে আমার ব্রেসলেটটা নিয়ে এসো, আমিও ব্রেসলেট পরবো। তো আমি বললাম যে আবার বাড়িতে যাব আসবো, তুমি থাকো তো, একটা ব্রেসলেটের জন্য তোমার কিসের মন খারাপ করতে লাগে। কিন্তু না, বাচ্চা তো বাচ্চারাই। ওই দেখো ব্রেসলেটটা এনে দিইনি জন্য কীভাবে মুখ কালো করে আছে। তারপরে কি, পরে আমি এটা ওটা বলে ওকে হাসিয়েই দিলাম। আর ও খুব সুন্দর সুন্দর রিলসও বানায় বন্ধুরা, আমি মাঝে মাঝেই আপলোড করি, তোমরা একটু আমার প্রোফাইলটা খুলে দেখো, নিশ্চয় দেখা পাবে। ওই যে আমার মেয়ে, বড় মেয়ে মন খারাপ করে আছে, তাই ওকে একটু ভালো মতন দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো এই যে কেক কাটা হচ্ছে, খাওয়া দাওয়া করা হচ্ছে, আর আমার মেয়ে দুটো তো আমার মুখের দিকেই তাকিয়ে আছে, ওরা মাকে ছাড়া কিছুই বোঝে না। স্কুল থেকে এসেই মা এটা হয়েছে, মা ওটা হয়েছে, ম্যাডাম এটা বলেছে, এগুলোই বলতে থাকে জানো, রান্না পর্যন্ত করতে দেয় না আমাকে। তারপর ওরা অনেক ফুর্তি করলো। এই দেখো ওরা একটা রিলসও বানিয়ে নিল, কি সুন্দর জানো, আমাকে শেখাতেই হয়নি, আমি খালি বলেছি যে আমি অন করব, তোমরা লাইন করে দাঁড়াবে, বাস। তারপর যে অন করলাম আর শুরু। ও তারপর এটা হলো আমার পরের দিন সকাল, মানে সোমবারের ভিডিও। আমি আজকে তৃতীয় সোমবার শ্রাবণ মাসে, তাই একটু মন্দিরে গিয়েছিলাম। একটু দূর, বাড়ির কাছে নাই মন্দিরটা, একটু দূর গাড়ি করে যেতে হয়, কিন্তু এই মন্দিরটা বলে খুব জাগ্রত। এই মন্দিরটার নাম হলো মদের গোলা, এটা একটা গাছের তলে প্রতিষ্ঠিত। এই মন্দিরটা ভীষণ জাগ্রত, এটাতে প্রচণ্ড ভিড় হয় বন্ধুরা। তো এই যে আমি মন্দিরকে, ঠাকুরকে ভক্তি দিয়ে দিলাম, জলও ঢেলে নিলাম, আর মন্দিরটা একটু তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম, আর লাস্টে একটু ফটো তুললাম। এটা আমাদের পাশের বাড়ির বৌদি হয়। তো এই দেখো মন্দিরটা, এত যে ভিড় হয় মানে বলার মতো না, কোথার থেকে লোক আসে এই মন্দিরটা ভিজিট, কেন এত ভিড় হয়, নিশ্চয় ভগবান শিব এখানে বাস করে। বাই বাই।